গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে বাটার পনিরের একটা রেসিপি শেয়ার করলাম। দেখো, পনিরগুলোকে আমি ফ্রিজ থেকে বার করে একটু গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে সেটা সফট হয়ে যায়, এবং কিউব আকারে কেটে নিয়েছি। এবারে সমস্ত গোটা পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম, টমেটো, কাজু, কিশমিশ এগুলোকে কেটে সাদা তেলে বা বাটারে যেটাতেই হোক ভেজে নিয়েছি, ভেজে তুলে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই আরেকটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি বাটার দিয়ে ওটা ঠান্ডা হতে হতে আমি পেঁয়াজ কুচি আর ওই টমেটো কুচিটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে লাল হয়ে এলেই টমেটোটা ওখানে দিয়ে দেবো। এটা খেতে খুবই ভালো লাগে এবং এটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে আমার মেয়ে খুব পছন্দ করে। তো এই দেখো, এইটা এবার ঠান্ডা হয়ে গেছে। এটা এবার এই দিকে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে, তো কালারটা কি সুন্দর এসছে, লাল লাল মতো। তো এটা এখন ভাজতে থাকবো খানিকক্ষণ, যাতে টমেটোগুলো পুরো গলে যায় এবং পেঁয়াজটাও গলে যায়, যাতে মুখে না লাগে। এবার ওই পেস্টটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নিয়ে পেস্টটাকে ভালো করে তোমরা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিও, যাতে করে কোনো রকম কোনো দানা মুখে না লাগে। তো এবার এটা আস্তে আস্তে ভাজতে যখন এটা ভাজা হয়ে যাবে, পনিরগুলো কিন্তু বাটার পনির মশলায় আমি ভাজি না, ওগুলো আমি কাঁচাই রাখি। দিয়ে এবার ওই বাটাটা দিয়ে পরিমাণ মতো, স্বাদ মতো নুন, হলুদ, চিনি তো অবশ্যই দিতে হবে। তারপরে পনিরগুলো দিয়ে ওটাকে একটুখানি স্লো আঁচে একটু ফুটিয়ে নেব, যাতে করে পনিরের মধ্যে ওই জুসটা ঢুকে যায়। এবং পরিমাণ মতো একটু সোয়া সস, একটু চিলি সস, একটু টমেটো সস, এই তিনটে সস দেব। সস দিয়ে একটু গ্রেভি যেমন যার পছন্দ সেরকম যে খাবে, তারপর সেটাকে আমি নামিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে এই বাটার পনির মশলা রেসিপিটা আমি বানাই। কারা কীভাবে বানাও অবশ্যই আমাকে জানিও, এবং আমার রেসিপিটা কার পছন্দ হলো অবশ্যই কমেন্টে জানিও। আমার মেয়েটা খেতে পছন্দ করে, এটা রুটি, পরোটা সবার সাথেই বেশ ভালো লাগে খেতে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে, টাটা।